প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা এসআই ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো তোমাদের বার্ষিক পরীক্ষায় যে বয়স আসবে সেই বয়স সম্পর্কে কিছু উদাহরণ আমি দিচ্ছি, যেগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে বার্ষিক পরীক্ষায় খুব ভালো নম্বর পাবে। এখানে আমি তোমাদের জন্য মাত্র 15টি বয়েস সিরিয়াল করেছি। এই 15টি বয়েস যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে পরীক্ষায় 5টি বয়েসই আসুক আর 10টি বয়েসই আসুক, তাহলে তোমরা এখান থেকে নম্বর পাবে। চলো বন্ধুরা, এখন আর কথা না বেরিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত বয়েসের উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। আমি তোমাদের একটা নমুনা প্রশ্ন করে দেখানোর চেষ্টা করতেছি। এরকম হবে চেঞ্জিং অ্যাক্টিভ প্যাসিভ। দেখো 1 নম্বরে দেওয়া আছে হলো আই ডু দ্য সাম। এটাকে আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। যদি আমরা এটাকে প্যাসিভ ভয়েস করতে যাই, আমরা প্যাসিভ ভয়েসের 5টা নিয়ম জানি। অ্যাসার্টিভ আই ডু দ্য ওয়ার্ক, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করার আমরা 5টি নিয়ম জানি। 1 নাম্বার কী করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমাদের এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দি সাম, তাই দি সামকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে দি সামই হয়, কারণ নামের কোনো চেঞ্জ হয় না। তাই আমরা শুরুতে দি সাম লেখার চেষ্টা করতেছি। তাহলে আমরা লিখব কি, দি সাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের বয়েজের 2 নাম্বার নিয়ম হচ্ছে টেন্স অনুসারে টু বি ভার্ব বসাতে হবে। তাহলে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের টু বি ভার্ব হিসাবে অ্যামিজার বসে। দি সাম হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার, তাই দি সামের সাথে ইজ বসেছে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, কারণ আমরা জানি ডু ডিড ডান। লাস্টেরটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাই এখানে ডান হলো। তারপরে লিখতে হবে বাই বসাতে হয়, অর্থাৎ ডানের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বাই বসে, তাই এখানে বাই বসাইলাম। তারপরে লেখা আছে টেন্স অনুসারে টু বি। তারপর লেখা আছে 5 নাম্বার নিয়ম, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট হচ্ছে আইয়ের অবজেক্টের নাম হচ্ছে মি, তাই এখানে মি হইল। 2 নাম্বার হি প্লেস ফুটবল, এটিকে আমাদের প্যাসিভ করতে হবে। যদি আমরা এই লাইনটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করি তাহলে আমাদের সর্বপ্রথমে জানতে হবে এটা কোন সেন্টেন্স আছে। আমরা জানি শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে ফুল স্টপ থাকলে সেটা প্যাসিভ ভয়েস হয়। হি হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, শেষে আছে ফুল স্টপ, অতএব এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করার আমরা 5টা নিয়ম জানি। 1 নাম্বার নিয়ম হচ্ছে কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 1 নাম্বার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই বাক্যের অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে আমাদেরকে ফুটবলকে সাবজেক্ট করতে হবে। তাই আমরা ফুটবলকে কি করলাম, সাবজেক্ট করলাম। 2 নাম্বার টেন্স অনুসারে টু বি ভার্ব বসাতে হবে। ভার্বের সাথে এস থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যামিজার হয়, ফুটবলের সাথে ইজ বসে, তাই এখানে আমরা দিলাম কি, ইজ। 3 নাম্বার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা পিলের 3টে ফর্ম জানি, পিলে, প্লেট, প্লেট। তাহলে পিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লে, ইট, তাই আমরা এখানে পিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে PLAYED, প্লেট, তাই আমরা এখানে প্লেট লিখলাম। তারপরে 4 নাম্বারে বাই বসাতে হয়, তাই এখানে আমরা বাই বসাইলাম। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। হির অবজেক্টের নাম হচ্ছে হিম, তাই এখানে আমরা হিম লিখলাম। 3 নাম্বার উই ইট রাইস, এটা কোন সেন্টেন্স, ভয়েস করার আগে তা চিনতে হবে। উই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, শেষে আছে ফুল স্টপ, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসের নিয়ম হচ্ছে 1 নাম্বার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই বাক্যের অবজেক্ট হচ্ছে রাইস, তাই আমরা রাইসকে আমরা কি করে নেব, সাবজেক্ট করে নিব। তাহলে RICE, রাইস। 2 নাম্বার টেন্সকে টু বি ভার্ব বসাতে আমরা পূর্বেই বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার দিতে হয়। রাইস 3rd পারসন সিঙ্গুলার, তাই এর সাথে কি বসলো, ইজ। 3 নাম্বার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। 4 নাম্বার বাই বসাতে হয়, তাই এখানে আমরা কি লিখলাম, বাই। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। উই এর অবজেক্টের নাম হচ্ছে কি, আজ, তাই আমরা এখানে আজ বসাইলাম।
4 নাম্বার, 4 নাম্বারে লেখা আছে আই অ্যাট রাইস, অর্থাৎ তাহলে আমাদের দেখতে হবে এটা কোন সেন্টেন্স। আই হচ্ছে সাবজেক্ট, অ্যাট হচ্ছে ভার্ব, শেষে আছে ফুল স্টপ, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। অ্যাসার্টিভ সেন্টেন্সের বয়েজের নিয়ম হচ্ছে সর্বপ্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই বাক্যের অবজেক্ট হচ্ছে রাইস, তাই রাইসকে আমরা কি করলাম, সাবজেক্ট করে দিলাম। রাইস হচ্ছে নাম, কারণ নামের কোনো নামের কোনো রূপের পরিবর্তন হয় না, শুধু স্থান পরিবর্তন হয়। 2 নাম্বার, টেনশনের টু বি ভার্ব বসাতে হবে। অ্যাট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার দিয়ে করতে হয়। রাইস থার্ড পারসন সিঙ্গুলার, তাই রাইসের সাথে ওয়াজ বসলো, তাই এখানে ওয়াজ দিলাম। 3 নাম্বার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, অ্যাটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তাই এখানে আমরা কি লিখলাম, ইটেন। 4 নাম্বার, বাই বসাতে হয়, তাই এখানে আমরা বাই বসালাম। 5 নাম্বার, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, আয়ের অবজেক্টের নাম মি, তাই এখানে আমরা মি বসাইলাম। 5 নাম্বার আছে দে আর মেকিং এ গার্ডেন। দে আর মেকিং এ গার্ডেন, আমাদের দেখতে হবে এটা কোন সেন্টেন্স আছে। দে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, শেষে আছে ফুল স্টপ, অতএব এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাই ভয়েস করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমাদের প্রদত্ত সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে এ গার্ডেন, তাই আমরা শুরুতে এ গার্ডেন লিখতে যাচ্ছি GARDEN, গার্ডেন। 2 নাম্বার, টেনশনের সাথে টু বি ভার্ব বসাতে হয়। যদি অ্যামিজার প্লাস আইএনজি থাকে, অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং লিখতে হয়। এই গার্ডেনের সাথে ইজ বিং বসে, তাই এখানে আমরা কি লিখলাম, ইজ বিং, BEING, ইজ বিং। কারণ হলো অ্যামিজার থাকলে অ্যামিজারই হয়, আর মেকিংয়ের সাথে আইএনজি আছে, ওই আইএনজির সমান আমরা বিং লিখলাম। এখন 3 নাম্বার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেট, তাই এখানে আমরা কি লিখলাম, মেট। 4 নাম্বারে বাই বসাতে হয়, তাই এখানে বসালাম বাই। 5 নাম্বার, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, দের অবজেক্টের নাম হচ্ছে কি, দেম, তাই এখানে আমরা কি লিখলাম, দেম। আই ডু নট ওয়াচ টাইম, এখানে লেখা আছে আই ডু নট ওয়াচ টাইম, আই ডু নট ওয়াচ টাইম। তাহলে এটা দেখতে হবে আমাদের কোন সেন্টেন্সে। সর্বপ্রথম আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, শেষে আছে ফুল স্টপ, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এই বাক্যের অবজেক্ট হচ্ছে টাইম, তাই এখানে আমরা টাইমকে সাবজেক্ট করে দিব। টাইমকে সাবজেক্ট করছি কারণ টাইমের কোনো পরিবর্তন হয় না, কারণ প্রোনাউন থাকলে তার পরিবর্তন হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, অন্য কিছু হয় না, তাই টাইমের স্থান পরিবর্তন করলে টাইমই থাকে। 2 নাম্বার, টেনশনের সাথে টু বি ভার্ব বসাতে হয়। ডু নট থাকলে অ্যাম নট, ইজ নট, আর নট লিখতে হয়। টাইম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই টাইমের সাথে হলো কি, ইজ নট। তারপর 3 নাম্বার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ওয়াস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াস্টেড। 4 নাম্বার, বাই বসাতে হয়, তাই এখানে বাই বসালাম। 5 নাম্বার, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, আয়ের অবজেক্টের নাম হচ্ছে মি, তাই এখানে আমরা মি লিখলাম। 7 নম্বর, মাদার রিডস দ্য কোরআন, এটা কোন সেন্টেন্স আমাদের সর্বপ্রথমে নির্ণয় করতে হবে। আমরা জানি শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে ফুল স্টপ থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অতএব এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করার নিয়ম আমরা পূর্বে জেনেছি। 1 নাম্বার, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এই বাক্যের অবজেক্ট হচ্ছে দি কোরআন, তাই দি কোরআনকে আমরা এখন সাবজেক্ট করে নিচ্ছি। তাহলে হচ্ছে হলো কোরআন, QURAN লিখলাম, কোরআন। 2 নাম্বার, টেনশনের সাথে টু বি ভার্ব বসাতে হয়, অর্থাৎ যে ভার্বের সাথে এস থাকে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যামিজার হয়। দি কোরআন থার্ড পারসন সিঙ্গুলার, তাই দি কোরআনের সাথে ইজ বসলো। 3 নাম্বার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। রিডের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে একই, অর্থাৎ রিড। 4 নাম্বার, বাই বসাতে হয়, তাই এখানে আমরা বাই বসালাম। 5 নাম্বার, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। মাদার হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ মাদার হচ্ছে নাম, তাই মাদারের কোনো চেঞ্জ নাই, MOTHER। 8 নম্বর,
উই হ্যাভ ডান আওয়ার ডিউটি, উই হ্যাভ ডান আওয়ার ডিউটি। তাহলে আমাদের দেখতে হবে এটা কোন সেন্টেন্স আছে। উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, শেষ আছে ফুল স্টপ, এটাও সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করার নিয়ম জানি। 1 নম্বর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে টু বি ভার্ব বসাতে হবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, ভার্ব বসাতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমাদের প্রদত্ত সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে কি, প্রদত্ত সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে হলো আওয়ার ডিউটি। তাই আমাদের সর্বপ্রথমে আওয়ার ডিউটিকে লিখে নিলাম, DUTY, ডিউটি। আচ্ছা, তারপর 2 নাম্বার টেনশনার টু বি ভার্ব বসাতে হবে। আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাজ বিন বসে। আওয়ার ডিউটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বিন বসে, তাই এখানে আমরা হ্যাজ বিনটা লিখলাম। 3 নাম্বার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এখানে ডানের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। আর একটা সহজ কথা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাডের পর সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দোয়াই থাকে, তাই এখানে ডান আছে, ডানই হবে। 4 নাম্বার বাই বসাতে হবে, বসাইলাম বাই। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। উইয়ের অবজেক্টের নাম কি? উইয়ের অবজেক্টের নাম হচ্ছে আমাদের আস। 9 নম্বর ক্লোজ দ্য ডোর। আমাদের দেখতে হবে এটা কোন সেন্টেন্স আছে। শুরুতে ভার্ব শেষে ফুল স্টপ থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। শুরুতে যদি ভার্ব শেষে ফুল স্টপ থাকে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম জানি হলে আগে লেট পরে বি, মাঝখানেতে অবজেক্ট ধরি। তাহলে আমাদের শুরুতে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমাদের লেট দিয়ে শুরু করতে হবে। লেট থাকলেও লেট হবে, না থাকলেও লেট হবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের শুরুতে লেট দিয়ে শুরু করতে হবে, তারপরে একটা বি দিতে হবে। তাই আমরা একটা বি দিলাম। ইম্পারেটিভ সেন্টেন্স ছিল আমাদের শুরুতে লেট দিতে হবে, তাই এখানে আমরা লেট দিলাম। তারপর আমাদের অবজেক্ট দিতে হবে। এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দি ডোর, তাই এখানে আমরা দি ডোর লিখলাম। দি ডোর লিখলাম। তাহলে আমাদের নিয়ম হলো কি, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম আগে লেট দিতে হবে, তারপরে অবজেক্ট দিতে হবে, তারপরে বি দিতে হবে। তাই আমরা দিলাম। তারপরে লিখতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে CLOSED, ক্লোজড। ক্লোজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্লোজ। তাহলে আনসার হচ্ছে লেট দ্য ডোর বি ক্লোজড। 10 নাম্বার উই লাভ আওয়ার কান্ট্রি। এটা প্যাসিভ করতে বলছে। আমাদের আগের মতোই সেন্টেন্স নির্ণয় করতে হবে। উ হচ্ছে সাবজেক্ট, হচ্ছে ভার্ব, শেষ আছে ফুল স্টপ। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই বাক্যের অবজেক্ট হচ্ছে আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রিকে আমাদের সাবজেক্ট করতে হবে। তাহলে আওয়ার কান্ট্রিকে আমরা কি করলাম, করতে যাচ্ছি সাবজেক্ট যাচ্ছি, COUNTRY, কান্ট্রি। তাহলে আমরা আওয়ার কান্ট্রি অবজেক্ট ছিল, আমরা সাবজেক্ট করে দিছি। 2 নাম্বার টেন্স অনুসারে টু বি ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যাম ইজ আর হয়। লাভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যাম ইজ আর হয়, তাই আমরা এখানে অ্যাম ইজ আর হয়। অর্থাৎ আওয়ার কান্ট্রি থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে ইজ বসেছে। 3 নাম্বার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমরা জানি লাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাভড, তাই এখানে কি লিখলাম, লাভ। 4 নাম্বার বাই বসাতে হবে, বসাই দিলাম বাই। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। উইয়ের অবজেক্টের নাম হলো আস, লিখে দিলাম। 11 নাম্বার আই বট এ নিউ পেন। এটাকে প্যাসিভ করতে হবে। আমাদের আগের মতো নিয়ম দেখতে হবে। আই হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব, শেষে আছে ফুল স্টপ। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট, সর্বপ্রথম নিয়ম অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এই বাক্যের অবজেক্ট হচ্ছে এ নিউ পেন, তাই আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করব। সাবজেক্ট হচ্ছে NEW, নিউ PEN, এ নিউ পেন। 2 নাম্বার টেন্স অনুসারে টু বি ভার্ব বসাতে হয়। বট হচ্ছে বাইয়ের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার দিয়ে করতে হয়। এ নিউ পেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে ওয়াজ বসে, তাই এখানে ওয়াজ দিলাম। 3 নাম্বার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমরা জানি বাই বট, অর্থাৎ বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বটই হবে, তাই আমরা লিখছি BOUGHT, বট।
4 নাম্বার বাই বসাতে হবে, তাই এখানে আমরা বাই বসালাম। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, আর অবজেক্টের নাম কি মি, তাই এখানে আমরা মি লিখেছি। 12 নম্বর উই লাভ আওয়ার কান্ট্রি। উই লাভ আওয়ার কান্ট্রি আমাদের দেখতে হবে কোন সেন্টেন্স আছে। উই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, শেষে আছে উই লাভ আওয়ার স্কুল। উই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, শেষে আছে ফুল স্টপ, তাহলে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। এই বাক্যের অবজেক্ট হচ্ছে আওয়ার কান্ট্রি, তাই আমরা শুরুতে আওয়ার কান্ট্রিটা আওয়ার স্কুলটা লিখে দিতে যাচ্ছি। তাহলে আমরা অবজেক্টটা ছিল আওয়ার স্কুল, তাকে সাবজেক্ট করে আওয়ার স্কুল লিখলাম। 2 নাম্বার টেনশন অনুসারে টু বি ভার্ব, আবারও বলছি লাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম থাকলে এম ইজ আর হয়। আওয়ার স্কুল থার্ড পারসন সিঙ্গুলার, তাই আওয়ার স্কুলের সাথে ইজ বসেছে। 3 নাম্বার লাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, লাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাভ, তাই লাভ লিখলাম। 4 নাম্বার বাই বসাতে হয়, বসালাম বাই। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, উইয়ের সাবজেক্টের নাম আজ, তাই এখানে আমরা আজ লিখলাম। 13 নম্বর 13 নম্বর লেখা আছে আই ডু নট টেক টি। আই ডু নট টেক টি, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, শেষে আছে ফুল স্টপ, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এই বাক্যের অবজেক্ট হচ্ছে টি, টি এর সাবজেক্টকে টি হবে। টি আমরা জানি ডু নট ডাজ নট থাকলে অ্যাম নট, ইজ নট, আর নট হয়। টি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে হয় হলো ইজ নট, তাই এখানে আমরা ইজ নট লিখলাম। 3 নাম্বার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, আমরা জানি টেক, টুক, ট্রেকেন, TAKEN, টেকেন। 4 নাম্বার বাই বসাতে হয়, তাই এখানে আমরা কি লিখলাম, বাই লিখলাম। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, আর অবজেক্টের নাম কি মি, তাই এখানে আমরা কি লিখলাম, মি। 14 নম্বর কামাল ডিড দ্য সান। প্যাসিভ করতে হবে, আমাদের দেখতে হবে সর্বপ্রথম এটা কোন সেন্টেন্স আছে। কামাল হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, শেষে আছে ফুল স্টপ, এটাও কোন সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দি ছান, আমরা দি ছানকে শুরুতে লিখে নিচ্ছি, কারণ দি ছান হচ্ছে নাউন। দি ছান হচ্ছে একটা নাম, অর্থাৎ সূর্যটি, দি ছানের কোনো পরিবর্তন হবে না, কারণ নামের কোনো পরিবর্তন হয় না, তাই ছানের কোনো পরিবর্তন হলো না। ডিড ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার দিয়ে করতে হয়। দি ছান থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হয়েছে। 3 নাম্বার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, আমরা জানি ডু এর পাস্ট ফর্ম ডিড, অর্থাৎ ডিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাই এখানে আমরা কি লিখলাম, ডান। 4 নাম্বার বাই বসাতে হয়, বসাইলাম বাই। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, যেহেতু কামাল একটা নাম, নামের কোনো চেঞ্জ হয় না, তাই কামালের কোনো চেঞ্জ হবে না, এখানে কামালের নামের কোনো চেঞ্জ হবে না, তাই চেঞ্জ করলাম না। কামাল হলো নাম, কারণ যে কোনো নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, তাই কামালের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, তাই আমরা কামালের ফার্স্ট লেটার ক্যাপিটাল রাখছি। 15 নম্বর হি ওয়াজ ক্যাচিং ফিশ। হি হচ্ছে দেখে নিতে হবে কোন সেন্টেন্স। হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, শেষ আছে ফুল স্টপ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস করার নিয়ম হচ্ছে 1 নাম্বার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই বাক্যের অবজেক্ট হচ্ছে ফিশ, ফিশকে সাবজেক্ট করলে ফিশই হয়, কারণ নামের কোনো চেঞ্জ নেই, শুধু স্থান পরিবর্তন হবে। 2 নাম্বার টেন্স অনুসারে টু বি ভার্ব বসাতে হবে। ওয়াজ থাকলে হয় হলো ওয়াজ ওয়ার, ফিশের সাথে ওয়াজ বসে, তাই এখানে আমরা কি লিখলাম, ওয়াজ। আর ক্যাচিংয়ের সাথে আইএনজি থাকার কারণে আমরা এই যে বিং লিখে দিলাম। 3 নাম্বার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। ক্যাচিংয়ের সাথে আইএনজি থাকার কারণে যত বিং লিখছি, তাহলে শুধু ক্যাচ রয়ে গেল। ক্যাচের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট, আমরা জানি ক্যাচ, কট, CAUGHT, কট। 4 নাম্বার বাই বসাতে হয়, বসালাম বাই। 5 নাম্বার সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, হির অবজেক্টের নাম কি, হিম। এই তো তোমাদের 15টি ভয়েস তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য দেওয়া হলো, এবং 15টি ভয়েসের অ্যান্সার করে দেওয়া হলো। এই ভয়েসগুলো সাধারণত আমরা কমন হিসাবে বিবেচনা করি, তাহলে আশা করি যে 15টি ভয়েসের মধ্যে থেকে 5টি হোক বা 10টি হোক তোমাদের বার্ষিক পরীক্ষা